বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যে হুজুররা কোথায় আছে, এগুলা কি বলতেছে উমর ভাই। আমার ভিডিওর স্ক্রিনে ভিডিওটা দেখুন, তারপর কথা বলতেছি। ভিডিওটা দেখুন। আসসালামু আলাইকুম। প্রথমে ক্ষমা চেয়ে নিতে দিয়ে আমি হাফ প্যান্ট পরা দেখা, কারণ বন্যার্থীদের মাঝখানে ত্রাণ দিতে গেলে পানিতে নামতে হয়, হাফ প্যান্ট না পরলে একটু কষ্ট হয়ে যায়। আর এমনিতে আমার কাছে কোনো জামা কাপড় নাই। তো এই যে আমাদের পিছনে কাদের দেখতেছেন, দাড়িওয়ালা টুপি পরা, যাদেরকে আপনারা এতদিন শিবির, খুনি, হত্যাকারী নানান বিষয়ে আখ্যায়িত করতেন। এমনকি আমি পাঞ্জাবি পরে ছাত্র আন্দোলনে গেছিলাম দেখে আমার এই শিবির করা হয়েছিল। তো এই যে বন্যায় ফেনীতে আসছি বন্যা দিতে, আজকে আমরা 5 দিন, আমরা এই দুর্দিনে কারা আগে আসলো? আপনাদের সেই শিবির, যাদেরকে সন্ত্রাসী কইতেন বা যাদেরকে এতদিন বাংলাদেশে হত্যাকারী মানে জঙ্গিবাদ এগুলাকে আখ্যায়িত করা হইতো, আজকে তারাই কিন্তু আগে আইছে। হ্যাঁ, এনাদের যারা আছে, আমরা নাইলে কন্টেন্ট ক্রিয়েটর বা আপনারা যারা ত্রাণ নিয়ে আসতেছেন, এক একজন এক একটা প্রতিষ্ঠানের মালিক বা মনে করেন বড় বড় জায়গার থেকে অনেক টাকা করে কামান, একজন এটা দিতে ওনারা ভাই আপনারা কে কি কাজ করেন মসজিদে? আমরা জানি একজনের মসজিদের ইমামের স্যালারি কত হয়। একটা এলাকার মসজিদের ইমামের স্যালারি যদি আমরা 7,000 টাকা দিতে যাই, আমাকেও মনে হয় কলকাতা ভাইটা যায়। তো এই স্যালারি নিয়ে তারা ফান্ডিং করে বা নিজেদের কাছ থেকে টাকা দিয়া নিজেদের অর্থায়নে এই যে ত্রাণ দিতে আসছে, এটা কাদের জন্য? শুধুমাত্র মানবতার খাতিরে। আর আরেকটা বিষয় যেটা বলতেই হয়, হ্যাঁ, আপনারা বলতেছেন যে এই দুর্দিনে হুজুররা কই গেল? হুজুরদেরকে আমরা খুঁজে পাইতাছি না ভাই। হুজুররা ট্রাক ভাড়া কইরা 20 জন 25 জন মিলা ওই ক্যামেরা ধরে ভিডিও করতে করতে ব্লগ বানাইতে হয় না। হুজুররা এই দুর্যোগে ব্লগ বানাইতে হয় না। আপনি হুজুর করে দেখবেন কেমনে? বাংলাদেশের কয়টা হুজুরের বড় বড় পেজ আছে? কয়টা হুজুর ভিডিও টিকটকে ভিডিও দেয়? তাইলে হুজুরকে আপনারা দেখবেন কোন দিকা? আমা করে দেন কি লেগা? আমরা আপডেট দেই, নিউজ দেই, ভিডিও বানাই, এটা করি নানান কন্টেন্ট ক্রিয়েটর আহে, দেখবেন কি তাদের পেজে 38টা 39টা 40টা ভিডিও হয়ে গেছে। আপনারা ভাবতেছেন তারা আসছে ত্রাণ দিতে হয়, তা করে দেখতেছেন। মানে কথায় আছে না, যেটা দেখা যায় সেটাই বিক্রি হয়। একটা কথা, হুজুররা যদি আজকে ব্লগ করতো, হুজুররা যদি একটা মিউজিক লাগাইতো ব্যাকগ্রাউন্ডে, হুজুররা যদি এই যে ট্রাক বইরে এমনি ভিডিও করতে করতে ব্লগ করতে আইতো, হুজুররা যদি একজনের টান দিত, 5 জন ছবি তুলতো, হুজুররা যদি ক্যাপশন লাগতো, তাইলে আজকে আপনারা হুজুররাও মানে ওই যে দেখতে পাইতেন। আপনারা অনেকে কমেন্ট করতেন যে এই দুর্দিনে আপনারা আগে গেলেন, কই সেই আমাদের হুজুররা যারা ওই যে ওই আর্টিস্ট করতে গেছিল, ওই যারা ওই যে এই আন্দোলন এটা করতে গেছিল, ওটা করতে গেছিল। আমি এই আজকে এই জন্য শুধু ভিডিওটা করলাম এই কারণে যে হুজুরদেরকে আমি দেখাই দিলাম আমাদের বাংলাদেশে মাদ্রাসার স্টুডেন্টরা এমন ভাবে অবহেলিত, এইটা মানা যায় না। আমাদের আন্দোলনে শুধু কি আমরা এই যে সিভিল স্টুডেন্টরা জয়েন করে দিলাম? আমরা কি স্কুলের স্টুডেন্টরা জয়েন করে দিলাম? আমরা কি খালি ভারতীয় স্টুডেন্টরা জয়েন করে দিলাম? মাদ্রাসার স্টুডেন্টদের অবদান কই গেল? কেউ বলছে একবার? কোন টিভি মিডিয়া প্রচার করছে? করে নাই। আমি টিভি মিডিয়ার কথা করুন কি, আমি নিজেই প্রচার করিনি। কারণ কি জানেন, ওই টাইমে আমরা করতে পারি নাই। হ্যাঁ, তো আমি চাই যে আপনারা ওই যে যারা এই ধারণা রাখেন না যে হুজুররা এই দিনে মানুষের পাশে নাই, তারা নিজের ধারণাটা ভাঙেন। এই ফেনীতে আসেন, নোয়াখালীতে আসেন, লক্ষ্মীপুরে হুজুররা হিন্দু দেখলে আরো বেশি, একজন সনাতনী দেখলে পারলে দান 2 লাখ করে পটলা দিয়ে দিতেছে। আপনারা হুজুর করে একটু অন্য চয়ে দেন, দেখেন না ভাই। বাংলাদেশের সবচেয়ে সংখ্যালঘু কারা জানেন? মাদ্রাসার স্টুডেন্টরা, হুজুররা, ইমামরা। বাংলাদেশে ওই যে এখন কি নিয়ে আন্দোলন হয়, আনসার নিয়ে আন্দোলন হয়, হুজুরকে নিয়ে আন্দোলন হওয়া উচিত। আমি জোর দাবি করুন, আপনারা দয়া করে ওনাদের আলাদা চোখে দেখেন না। মাদ্রাসার স্টুডেন্টরা যা করছে আমাদের এই কোটা আন্দোলনে, এখনো যা করতেছে, আপনি একটু এসে দেন। আমি মনে করি আমি এক জায়গায় ত্রাণ দিতে গেলে 10টা সাধারণ মানুষ দেখলে 4টাই থাকে টুপি পরা, পাঞ্জাবি পরা হুজুর। যারা বলে হুজুররা কোথায়, উমর ভাই সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে। আর হুজুররা কোথায় আছে তাও তিনি বলে দিয়েছে। উমর ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি হুজুরদেরকে নিয়ে সুন্দরভাবে কথা বলেছেন। এই বাংলার জমিনে আমরা হুজুর রই বেশি অবহেলিত, আমাদেরকে তারা ভালো চোখে দেখে না। আপনি সুন্দর কথা বলেছেন। আপনার ভিডিওটা আমার কাছে ভালো লেগেছে। আর যদি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।